শেষ দফার ভোটে বেশ কিছু জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে এবং প্রতি মুহূর্তের আপডেট আমরা আপনাদের জানাচ্ছি। তবে এই মুহূর্তে আমি আলোচনায় ফিরবো। আমি সুপ্রদার কাছে আসবো। সুপ্রদা, এই যে রেখা পাত্রের বিরুদ্ধে অভিযোগ আসছে, তাপস রায়কে ঘিরে গো ব্যাক স্লোগান চলছে, বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে, নির্বাচন কমিশন কোথাও না কোথাও স্ট্রং নেই, সেই অভিযোগও সামনে আসছে। এই যে 9টা আসনে ভোট হচ্ছে, বিজেপি কি কোথাও চ্যালেঞ্জ ফেস করছে? এবার বিজেপি চ্যালেঞ্জ ফেস করছে, কারণ বিজেপি তো পথে রয়েছে, তাই চ্যালেঞ্জ ফেস করছে। কাদেরকে তারা করছেন বা কাদেরকে নিয়ে অভিযোগ বা কাদেরকে নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছে? বিজেপির প্রার্থীদেরকে নিয়ে। বিজেপিকে নিয়ে তৃণমূল চিন্তিত, তাই করছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই প্রথম দু দফার পর থেকে দেখবেন এই যে গো ব্যাক স্লোগানের যে এই যে মানে মেথডটা শুরু হয়েছে, এটা ওই যাদেরকে ভাড়া করে তৃণমূলটা চলে, যাদের বুদ্ধিতে, সেই সমস্ত সংস্থার মাধ্যমে এইগুলো শুরু করা হয়েছে। এখনও অবধি আমাদের কাছে যা আসা তথ্য অনুযায়ী, আপনার কাছে নিশ্চিতভাবে আপনাদের প্রতিবেদন নিয়ে এটা নিশ্চয়ই আসবে, আপনাদের সাংবাদিক সব জায়গায় রয়েছে। আমাদের যিনি প্রার্থী ডায়মন্ড হারবারে, তার ওপরে ফলতা বিধানসভায়, যেটা হচ্ছে ডায়মন্ড হারবারের কেন্দ্রের অন্তর্গত, সেখানে তার ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে। কিছুক্ষণের মধ্যে খবরটা নিশ্চিতভাবে আসবে আপনার কাছে, এটা আমরা বলে দিচ্ছি। একটু আগে যেখানে দেখালেন যে জয়নগরে এই হচ্ছে ফেলে দিয়েছে, হচ্ছে ইভিএম নাকি ফেলে দিয়েছে। এই যে মানুষের একটা তো মানে মানুষের ভোটদানের অধিকার থেকে যদি বারবার করে তারা বিচ্যুতি ঘটে, তারা তো এই ঘটনাগুলো ঘটাবেন। দ্বিতীয় হচ্ছে এখানে দেখালেন মথুরাপুরে, একদম শুরুর সেগমেন্টে আপনি দেখালেন মথুরাপুরে মানুষ বলছেন রাস্তার দাবিতে হচ্ছে আমরা ভোটদান দিতে যাবো না, সেটা বলছে বিজেপি প্রার্থীর কাছে। আচ্ছা, এই চৌধুরী মোহন জাটুয়া, তিনি তো দীর্ঘদিন ধরে মথুরাপুরের হচ্ছে এমপি, তিনি কি করেছেন এতদিন ধরে? তাকে দেখা গেছে কোনো দিন? আপনি বলুন তো। মানুষ দেখতে পায়নি, আমরা ছেড়ে দিন, আমাদের টিভি পর্দায় ছেড়ে দিন। তাহলে আপনি না জাস্টিফিকেশন করছেন, জাস্টিফিকেশনের জায়গা নয় তো। আমি বলছি যেখান থেকে স্পেসিফিক্যালি এই দাবিটা উঠছে সেটা মথুরাপুর, সেখানে তো বিজেপি নেই, সেখানে তো বিজেপি নেই। এর আগে একটা দফাতে জঙ্গিপুর থেকে এই অভিযোগ উঠেছিল, সেখানে কি বিজেপি আছে? আরে বিজেপিকে টানতে হবে বলে টানতে হবে, ব্যাপারটা এরকম নয় তো। আমার বক্তব্য হচ্ছে যে বিজেপি হোক, ইরেসপেক্টিভ অফ পলিটিক্স, যারা জনপ্রতিনিধি হচ্ছেন, তাদের মূলত কিছু মৌলিক কাজ থাকে। একটা রাস্তার দাবিটা ছোট কাজ। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী বারবার করে বলেন সমস্ত রাস্তা আমার করা, কোনো গ্রাম সড়ক যোজনার ইয়েতে নয়। সব জায়গায় রাস্তার পাশে হচ্ছে বাংলা মানে রাস্তা আবাস যোজনা নাম লেখা ছিল, সেগুলো পরে উইথড্র করতে হয়েছে। তাহলে সেখানেও এই অভিযোগগুলো আসছে কেন? এতদিন ধরে তারা রয়েছেন। এই প্রশ্নগুলোর উত্তর চাইতে গেলে বলবেন আমরা বিরোধিতা করছি, আমরা সাম্প্রদায়িক। আর গো ব্যাক স্লোগানটা কেন করছে জানেন তো? আমি শেষ করব। গো ব্যাক স্লোগান এই জন্য করছে, তৃণমূল যেখানে যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে, ক্যান্ডিডেট যেতে পারবেন না, এটা কোথাও লেখা, যেখানে যারা আছে প্যানেলিস্ট, আমি জানি সবাই এখানে একমত হবেন, ক্যান্ডিডেট তার যে লোকসভা সেখানে তিনি যাবেন না, সেখানে দেখবেন না ভোট ঠিকমতো হচ্ছেন কিনা। এটা তো তার অধিকার, যে কোনো পলিটিক্সের, যে কোনো রাজনৈতিক দলেরও। তাদেরকে গো ব্যাক স্লোগান দেওয়ার অধিকার ওনাদেরকে কে দিয়েছে? একজন বললেন মমতাদির ভোট কাটতে এসছে, না অদ্ভুত কথা। ওনাকে জমায়েত করতে কে বলেছে? ওখানে ভোট দিন, বাড়ি চলে যান। ওনাকে জমায়েত করতে কে বলেছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এই জিনিসগুলো হচ্ছে দীর্ঘদিন ধরে, আসলে পেরে উঠছে না। আমি আসবো এই বিষয়ে। আমি যে ছবিটা এই মুহূর্তে আসছে সামনে, নীতিশ কুমার তিনি ভোট দিয়ে বেরোচ্ছেন, দেখতে পাচ্ছেন সেই ছবি। ভোট দিয়েছেন নীতিশ কুমার, ইতিমধ্যেই ভোট দেওয়া হয়েছে নীতিশ কুমারের। ফিরবো আলোচনার সময়, আরো একটা বিরতির সঙ্গে থাকুন।